কার হঠকারী সিদ্ধান্তে বা চরিত্রটাই এমন কিনা যে বাংলাদেশের পরিস্থিতি হঠাৎ এমন দাঁড়িয়েছে যে দেশের শিক্ষাঙ্গনের একটা বড় অংশ আর সরকারি দল বা সরকার মুখোমুখি অবস্থানে চলে গেছে মাত্র 24 ঘন্টার ব্যবধানে। বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন, এই আন্দোলন মোটামুটি শান্তিপূর্ণভাবেই চলছিল, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে করছিলেন, কিন্তু সরকারও বা সরকারি দলও এটাকে সামাজিক আন্দোলন হিসেবে দেখছিল, কোনোরকম অনেক বলা যায় একরকম সহযোগিতাই করছিল। কর্মসূচিগুলো শাহবাগে অনুষ্ঠিত হচ্ছিল, সেখান থেকে ফিরে যাচ্ছে, পুলিশ ইচ্ছাকৃতভাবে কোনো অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করছে না। কিন্তু আকস্মিকভাবে কোত্থেকে যেন কি হলো, ছাত্রলীগ রাতের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হলে হলে কড়া অবস্থান নিল, তারা কোটা বিরোধী আন্দোলনকারীদেরকে শায়েস্তা করবে এরকম একটা পরিস্থিতি। তারপর সারাদিন 15 জুলাই 2024 এসে আপনার চারদিকেই একটা বিস্ফোরণমূলক অবস্থা। তার আগের দিন রাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বললেন যে এই সিদ্ধান্তটি কোটা নিয়ে যা সিদ্ধান্ত সেটা আদালতে হবে, এটিকে আন্দোলনকারীরা আবার ঠিক মতন না নিয়ে বা না বুঝেও অনেক ক্ষেত্রে তারা রাস্তায় নেমে আসতেন রাতের বেলায়, তখনই ছাত্রলীগ আরও মুখোমুখি গেল। পরের দিন এসে দুই দল মুখোমুখি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রণক্ষেত্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সারা রাত যাতা একটা অবস্থা, সিলেটে, কুমিল্লায়, রাজশাহীতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা বিশ্রী অবস্থা তৈরি হলো। এই অবস্থা তৈরির পেছনে আদতের দায়টা পুরোপুরিভাবেই সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের কাছেই বর্তায়, কারণ তাদের আরও ধৈর্যশীল হওয়া উচিত ছিল, তাদের আরও সহনশীল হওয়া উচিত ছিল। যার ফল হিসাবে 16 জুলাই এসে সারা দেশে এক অঘোষিত অবরোধ তৈরি করেছে ছাত্ররা। তারা রাজধানীতে যেমন করছে, রাজধানীতে বিভিন্ন জায়গায় অবরোধের খবর পাওয়া যাচ্ছে। তারপর পাশাপাশি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম রেলওয়ে দুটিতেই আপনার ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, সেটা কুমিরা এলাকায়, এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রেল লাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামে তারা মহাসড়ক অবরোধ করেছে এবং রেল লাইন অবরোধ করে থাকায় একটা সাংঘাতিক রকম দুর্যোগের মধ্যে পড়েছে সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ এখন কোন দিক যাবে? তাদের একটা সিম্পেথি ছিল কোটা বিরোধী আন্দোলন যেসব ছাত্ররা করছে তাদের প্রতি, এবং আন্দোলনটাও গঠনমূলক ছিল, সেখানে হটকারী কোনো বিষয় ছিল না। এখনই সেটার মধ্যে পিস্তল ঢুকলো, এই ঢুকলো, সেই ঢুকলো। দেখা গেল যে একজন স্বেচ্ছাসেবক লীগ নেতা আত্মীয় গণপূর্তের ঠিকাদার, যিনি একসময় ছাত্রলীগ করতেন ঢাকা কলেজে, তিনি ছাত্রলীগের পক্ষ হয়ে পিস্তল উঠিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গুলিও ছুঁড়েছেন, এরকমই অভিযোগ এসছে পত্রপত্রিকায়, বিভিন্ন নিউজে। আবার অন্যদিকে ঢাকার নিউ মার্কেট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদের উপর গুলি ছোড়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে। এগুলো কারা করছে? এই যে অবরোধ আসছে, এরকম একটা পরিস্থিতি, অন্যদিকে সরকার বলছে এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আবার বিরোধী দল বলছে যে সরকার অসহিষ্ণু হয়ে পড়েছে এবং তার নিজের পতন জেনে এরকম ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ছে, হামলা করছে। এই একটা আকস্মিক এক উত্তেজনা, এবং এই উত্তেজনাকর পরিস্থিতিটা কার জন্যে শেষ পর্যন্ত মঙ্গল বয়ে আনবে, এটা আলাপ আলোচনার মাধ্যমে গিয়ে ছাত্রদেরকে ডেকে বলা উচিত ছিল কিনা, বা শিক্ষামন্ত্রীর আরেকটু নড়েচড়ে বসা উচিত ছিল কিনা, এই প্রশ্নই এখন চারদিকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান, পূর্ণিয়া।